বা হচ্ছে আপনার যে অবজারভেশন, আপনি যে আপনার অবস্থান থেকে যেভাবে দেখছেন করিমগঞ্জের পরিস্থিতিকে, সেটাকে হচ্ছে এই সভাতে তুলে ধরার বিষয়। তো সেক্ষেত্রে আসলে সকলকে সুযোগ দেওয়া সম্ভব হয় না, এবং একই সাথে আমাদের এই মিটিংটা একেবারেই বারবার বলেন যে ক্যাবিনেটের ফরমেট অনুযায়ী সেখানে কিন্তু মাত্র 5 জন সদস্য বর্তমান পার্সপেক্টিভে। সেখান থেকেও কিন্তু তারপরেও আমরা যেহেতু বুঝি যে আমার অমুককে অমুকের প্রয়োজন, প্রত্যেক দলের একজন করে হলেও প্রতিনিধি প্রয়োজন, সেক্ষেত্রে আমি সবাইকে হচ্ছে ওইভাবে চিঠি প্রেরণ করি। তো সেক্ষেত্রে আপনাদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা প্রোটোকলটা মেনে চলবেন। আপনার সিনিয়র যখন কথা বলবে আমি ধরে নিব এটা আপনারও কথা, এরপর আর আপনার কথা বলার দরকার নেই। আর যদি আপনার কিছু বলতেই হয়, নিশ্চয়ই আপনার কাছে এমন কোনো ইনফরমেশন আছে, এমন কিছু বলার আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আপনি আলাদা করে বলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা আপনার সে বক্তব্য বা আপনার সে মতামতকে কিন্তু সাদরে গ্রহণ করব। তো এটা বলে হচ্ছে আমরা একটা সামারি করি আজকের আলোচনার। প্রথমত যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে গ্রাম্য সালিশ বা দরবার যেটা আমরা বলি, হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে খুব সচেতন থাকা। আমরা আলোচনার মধ্যে বলেই ফেলেছি, প্রত্যেকেই আলাদা আলাদা করে যার যার মতন করে বলেছে। এটাকে বলবো যে হচ্ছে যে যেখানেই বসে হচ্ছে দরবার করি বা দুটো পক্ষ যখন আমার সামনে থাকবে, সেক্ষেত্রে প্রত্যেকটা দলের প্রতি সমান সম্মান রেখে তাদেরকে হচ্ছে পরিস্থিতি যেন, আগে তো আমি মানে মীমাংসা তো পরের বিষয়, আগে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি যদি অন্যদিকে চলে যায়, সেখানে আসলে মীমাংসার আর কোনো একটা ঘটনার প্রেক্ষিতে তখন আরেকটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়। তো এটার ব্যাপারে প্রত্যেকে আমরা সতর্ক থাকবো।